হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ঘনফলের যে পরের পার্ট, আমরা গত ভিডিওতে ঘনফল কিভাবে কোনো সংখ্যা বের করে বা পূর্ণ ঘন সংখ্যা কিভাবে চিনতে হয় সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা বীজগাণিতিক সূত্র নিয়ে আলোচনা করবো। তো চলো ডিরেক্টলি আমরা বোর্ডে চলে আসি। তোমরা এটা জানবে যে a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, অলরেডি তোমরা জানো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা তো হচ্ছে পূর্ণ বর্গ, অবশ্যই এটা বর্গ করা হলো। এবার যদি আমি এখান থেকে a প্লাস বি কিউব করতে চাই তো তাহলে কি হবে? তো তাহলে আমরা দেখো a প্লাস বি এর কিউব মানে কি, তিনটে a প্লাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? এভাবে আমরা ভাবতে পারি। তো তার পরবর্তীতে আমরা লিখতে পারি কি, একটা এ প্লাস বি এরকম দিলাম আর এখানে এ প্লাস বি হোল স্কয়ার লিখলাম। তো এখান থেকে আমরা কি হয়, এ প্লাস বি আর এটার ফর্মুলা যদি আমরা লিখি এটা পাবো। তারপরে আমরা যদি গুণ দিই, এ কিউব প্লাস 2a² বি প্লাস এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা যদি গুণ করার পর যোগটোগ করি তাহলে দেখবো কি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি। তাহলে এই যে নতুন আমরা একটা বিস্তৃত আকার পেলাম, এটি হবে কি, যে এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা। তোমরা এটা ফর্মুলা হিসেবে মুখস্থ করতে পারো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে এ প্লাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল এ কিউব প্লাস 3 বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক একইভাবে আমরা মাইনাসের ফর্মুলাটা ঠিক এইভাবে আমরা মনে রাখতে পারি। মাইনাসের ফর্মুলা তোমরা মনে রাখবে কিভাবে, না এটা অল্টার করবে, এই প্লাসটা আমি মাইনাস লিখে দেবো, এই প্লাসটা প্লাস থেকে যাবে আর এই প্লাসটা মাইনাস লিখে দেবো। তো দেখো মাইনাসের ফর্মুলাটা কত সহজে আমরা পেয়ে গেলাম। তাহলে এই ফর্মুলা আর এই ফর্মুলার ডিফারেন্স কোথায়? দেখো, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে একটা করে যদি আমরা এরকম অল্টার হয় তাহলে আমরা মাইনাসের ফর্মুলাটা চিনে গেলাম। এবার আমরা দেখাবো যে এই সব ফর্মুলাগুলো দিয়ে আরো বিভিন্ন রকমের ফর্মুলা আমাদের অঙ্কের প্রয়োজনে বানাতে হতে পারে, এবং সেগুলো আমরা মনে রাখলে আমরা খুব তাড়াতাড়ি সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো চলো, প্রথম যে ফর্মুলাটা লিখেছিলাম সেই ফর্মুলাটা আমি কি করব, ওটা নিয়েই আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করি। কিভাবে লেখার চেষ্টা করব, না এটাকে আমি যদি এরকম লিখি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3² বি প্লাস 3ab স্কোয়ার। দেখো এটা লেখা যায়, জাস্ট আমি বি কিউবটাকে এইদিকে রেখলাম, বাকি টার্ম যেরকম ছিল সেরকম আছে। এবারে কি হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, না 3ab টার্মটা কমন নিলে হবে এ প্লাস বি, তাই না? তো দেখো এখান থেকে একটা ফর্মুলা পেলাম কি, যে এ প্লাস বি এর হোল কিউব ইকুয়াল টু, আমরা নতুন যে ফর্মুলাটা পেতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, একটা ফর্মুলা পেতে পারি। এবার আমি কি করতে পারি, এই টার্মটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি, এই দিকে নিয়ে আসি, তাহলে আমরা মাইনাস করে লিখতে পারি কিরকম, না এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা এই দুটো টার্ম এখান থেকে পেলাম। ঠিক এই সিমিলার মাইনাসের ফর্মুলাগুলো কিরকম হবে, মাইনাসের ফর্মুলাগুলো হবে এ মাইনাস বি এর হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক একইভাবে এখানে কি হবে, যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু হবে এ কিউব মাইনাস বি।
তাহলে দেখো এই যে আমরা জায়গাটা পেলাম, এবার এই দুটো ফর্মুলা দিয়ে আমি আরো দুটো ফর্মুলা বানাতে পারি। তো চলো দেখা যাক সেই দুটো ফর্মুলা। তাহলে এইগুলো তোমরা নোট ডাউন করে নেবে, এই ফর্মুলাগুলো তোমার ক্লাস 8-এ খুবই ইউজফুল হবে। তো চলো আমরা যে ফর্মুলা দুটো শিখলাম এই ফর্মুলাটা থেকে আরো দুটো ফর্মুলায় বানিয়ে নিই, তারপর আমরা অঙ্ক আসবো। আমরা এক্ষুনি কি করলাম যে a প্লাস বি এর হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখান থেকে আমরা যদি এরকম ভাবে লিখি, তারপরে আমরা এখান থেকে এ প্লাস বি যদি কমন নিয়ে নিই, থাকবে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি এটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab সমান এ কিউব প্লাস বি কিউব। তারপরে হয়ে গেল কি এ প্লাস বি, এটা যোগ বিয়োগ করলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ কিউব প্লাস। তাহলে দেখো একটা নতুন এই ফর্মুলাটা হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ ফর্মুলা। উৎপাদক ঠিক একইভাবে মাইনাসের ফর্মুলাটা কি হবে, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ কিউ মাইনাস, ওই একইভাবে আছে, তোমরা বাড়িতে চাইলে করে দেখতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি নিশ্চয়ই আবার এটি নিয়ে আবার আলোচনা করব। তো এটি গেল। এরপর আমি দেখাবো যে এই সমস্ত যে ফর্মুলাগুলো কয়েকটা করলাম, এই ফর্মুলাগুলো তোমাদের কি কাজে লাগবে বা তোমাদের অঙ্কে কিরকম ভাবে আসবে। চলো প্রথমে একটি রাশিকে বিস্তৃত করে দেখাতে বলতে পারে। সাপোজ বললো যে 2a প্লাস 3b কিউব এই পদটিকে বিস্তৃত করে লেখো, এরকম থাকতে পারে। তো এটি কি করব, প্রথম হচ্ছে ফর্মুলা কি এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস। এখন দেখো তো এই যে এত বড় একটা লম্বা লাইন লিখলাম, মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো বুঝতে পারছি না স্যার কিভাবে হবে। না দেখো এর যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা আমি একটু পাশে যদি আবার লিখি, পাশে আমি যদি আবার এখানেই লিখি যে এ প্লাস বি এর হোল কিউব কি ছিল, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো সেম ভাবে লিখেছি এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এখানে এর জায়গায় কি আছে 2a, বি এর জায়গায় কি আছে 3b। দেখো এখানে শুধু ab ছিল, এখানে দেখো 2a 3b, তাই জন্য এখানে আমরা ab না লিখে 2a এবং 3b লিখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা জাস্ট ক্যালকুলেশন করব, 2a 3 বার গুণ দিতে হবে 2a কিউব। এই আচ্ছা 2a কিউবটা একটু পাশে দেখিয়ে দিই যে 2a কিউব কেন এরকম হয়, 2a ইন্টু 2a ইন্টু 2a, তাহলে 2 দোকানে 4 দোকানে কত 8 এ কিউব, তাহলে 2 কিউবটা কত হলো 8 এ কিউব। তাহলে আমি এখানে লিখবো কত 8 এ কিউব প্লাস। এখানে দেখো এখানে কি করব, আমরা অনেকে ভুল করি যে 3 দুগুণে 6, 6 স্কোয়ার 36 লিখে দিই, না ওরকম নয়, আগে এটার কাজ করব। তাহলে 2a হোল স্কোয়ার মানে কি 2a ইন্টু 2a মানে কত 4 স্কোয়ার। এই 4 স্কোয়ারের সাথে কি গুণ আছে 3, তার মানে 12 স্কোয়ার, 12 স্কোয়ারের সঙ্গে আরো গুণ আছে কত 3, তাহলে 36 স্কোয়ার বি। ঠিক একইভাবে এটা করবো কি 3 3 9, 9 দুগুণে 18, 3 8 54 এ বি স্কোয়ার। আর এটা কি হবে 3b তার কিউব, তো 3b কিউব মানে তিনটে 3b কে গুণ করতে হবে, 3b ইন্টু 3b মানে 3 3 9 27 বি কিউব, তাহলে 27 বি কিউব। তাহলে এইটাই হচ্ছে আমার কি এক্সপ্যান্ড করে লেখা হলো বা বিস্তৃত করে লেখা হলো। ঠিক আছে, তো বিস্তৃত করে লেখার টাইপটা তোমরা পাবে। আমি এবার দেখাবো যে 3টে পদযুক্ত রাশিকে কিভাবে বিস্তৃত করে লেখে, এবং ওইটা আমরা বুঝতে পারলে আমরা এখান থেকে যে বিস্তৃত যে টাইপটা থাকে সেটা আমরা করতে পারবো। তো চলো একটি অঙ্ক উদাহরণ নেওয়া যাক। আমরা 3টে পদযুক্ত রাশি
যে সাপোজ 2a প্লাস বি প্লাস 3c এর হোল কিউব, এটা করব, এটা বিস্তৃত করব, ঠিক আছে, বিস্তৃত করি, বিস্তৃতি করি। তাহলে দেখো এইটা হচ্ছে এ এর কাজ করছে, এটা হচ্ছে বি এর কাজ করছে, আর এটা হচ্ছে সি এর কাজ করছে। কিন্তু আমরা এভাবে আমরা ভাববো না। আমরা কিভাবে ভাববো? আমরা কিন্তু দুটো দুটো করে ভাববো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ভাববো এইটা পুরোটাই হচ্ছে এ এর কাজ করছে, এটা প্লাস এটা হচ্ছে বি এর কাজ করছে। তাহলে হলো না এ প্লাস বি এর কিউব, এ প্লাস বি এর কিউব। তাহলে আমি পাশে ফর্মুলাটা যদি আবার লিখি, তাহলে কি হবে? এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক একইভাবে আমরা যদি ফর্মুলাকে অ্যাপ্লাই করি, এ মানে কত? 2a প্লাস বি, তাহলে এটা হচ্ছে এ, তাহলে এই হয়ে গেল এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি এর কিউব। দেখো আমরা বসালাম এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি এর কিউব। তো আশা করি তোমরা এই বসানোটা বুঝতে পেরেছো। তো দেখো এইটা আবার এ প্লাস বি এর হোল কিউব চলে এসেছে, তাই না? তো আবার এ প্লাস বি এর হোল কিউবের অর্থ কি? তাহলে আবার আমরা ফর্মুলা বসাবো, এ কিউব প্লাস 3a বি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস, তাহলে এখান থেকে এই এত বড় হলো। এবার এইটাকে ভাঙবো, এটা দেখো হোল স্কোয়ার আছে, তাহলে 3 আর এই 3c, তাহলে 9c ইন্টু এটাকে ভাঙতে গেলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস এটা কি হবে? 3c হোল স্কোয়ার মানে 9c স্কোয়ার, 9c স্কোয়ার আর 3 27c স্কোয়ার, তার সঙ্গে 2a প্লাস বি আর প্লাস 3c কিউব মানে 27c কিউব। এবার জাস্ট এটা আমরা ভেঙে দেবো, তাহলে কি হবে? এটা প্রথমে 8a কিউব প্লাস 2 দুগুণে 4 12, 12 স্কোয়ার বি 12 স্কোয়ার বি প্লাস 3 দুগুণে 6 এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 2 দুগুণে 4 স্কোয়ার আর 9 36 স্কোয়ার সি প্লাস 2 দুগুণে 4, 4 9 36, 36 এবিসি প্লাস 9 বি স্কোয়ার সি, 9 বি স্কোয়ার সি, ঠিক আছে, প্লাস 27 টু 54 এ সি স্কোয়ার প্লাস 27 বি সি স্কোয়ার প্লাস 27 সি কিউব। এবার জাস্ট আমরা যদি একটু সাজিয়ে লিখি, 8a কিউব প্লাস বি কিউব প্লাস 27 সি কিউব প্লাস 12 স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার কোথায় আছে দেখো তো? এ বি স্কোয়ার তো থাকবে 6ab স্কোয়ার প্লাস বিসি কোথায় আছে? এই যে 9b স্কোয়ার সি, 9b স্কোয়ার সি প্লাস 27b সি স্কোয়ার প্লাস বিসি সি এ, সি স্কোয়ার, সি স্কোয়ার কোথায় আছে? সি স্কোয়ার, সি স্কোয়ার, সি স্কোয়ার, স্কোয়ার সি, হ্যাঁ সি স্কোয়ার, এ সি স্কোয়ার 54 এ সি স্কোয়ার প্লাস 36 স্কোয়ার সি প্লাস 36 এবিসি, 36 এবিসি। তাহলে এরকম প্রবলেমও তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো এটি খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, আর তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করো, কোন জায়গায় কোন স্টেপটা যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্টে দেখে তোমাদের পরবর্তী ভিডিওতে আনবো। এবার আমি আরেকটি এখান থেকে টপিক থাকে যে এরকম একটি প্রবলেম থাকতে পারে যে 101 হোল কিউব, এটা না গুণ করে কিভাবে বের করবো? তো এইটি আমি কিভাবে বের করবো? দেখো 100 প্লাস 1 তার হোল কিউব, কারণ কি এই 101টাকে আমি লিখতেই পারি 100 যোগ 1, তাই না? তাহলে এবার আমি ফর্মুলা 100 কিউব
প্লাস 3 ইন্টু 100 হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 100 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব। তাহলে এটা হচ্ছে, যেহেতু দুটো শূন্য 3, তাহলে দুটো করে শূন্য 3 বার বসবে, এই হলো প্লাস, এটা হচ্ছে 3, আর এখানে 4টে শূন্য হয়ে যাবে, এটা 300, এটা হচ্ছে 1। তাহলে আমি যদি যোগ দিই 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 0 3, আবার এখানে 3টে শূন্য, না, একটা শূন্য 3, 30 3, দুটো শূন্য 1, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে এইটা হচ্ছে আমার আনসার। তাহলে দেখো এরকম টাইপের প্রবলেম পড়তে পারে। হ্যাঁ, এবার আরো কয়েকটি টাইপ আমি একটু দেখাই যে এখান থেকে কি টাইপের পড়তে পারে। দেখো কোষে দেখি তোমাদের যে 5.2 আছে সেখান থেকে দুটো একটি অঙ্ক দেখাই কি ধরনের অঙ্ক পড়তে পারে। কোষে দেখি 5.2 এ বলছে কি x মাইনাস ওয়াই ইজ 2, x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy কত? x মাইনাস ওয়াই ইজ 2, দেন x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy ইকুয়াল টু কত? তো এটি খুবই সহজ। আমার প্রদত্ত রাশি যেটা আছে সেটা আমি লিখি। প্রদত্ত রাশি x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy, এটাকে আমি লিখবো কি x মাইনাস ওয়াই তার কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা মাইনাস 6 যেমনটা ছিল তেমনটা রাখলাম। এবার x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 দেওয়া আছে, তাহলে বসিয়ে দিলাম 2 এর কিউব প্লাস 3xy ইন্টু 2 মাইনাস 6xy, দেখো 8 প্লাস 6xy মাইনাস 6xy, এটা ক্যান্সেল, তাহলে এটা 8 হলো এই অঙ্কের আনসার, তাই না? তো দেখো এটা তো খুবই সহজ, তোমরা আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করো। আমি আরেকটি টাইপ দেখাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে, আমি 2 এর দাগে ডি অঙ্কটি করাচ্ছি, 2 এর দাগে ডি, বাকিগুলো তো সেম টাইপ। এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব কত? তো এটিও কিন্তু খুব একটা কঠিন কিছু নয়। আমরা মনে হচ্ছে যে এটি খুব কঠিন, কিন্তু দেখো যেটা দেওয়া আছে, তাহলে প্রদত্ত বলে আগে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 2। এখান থেকে যদি আমরা ভাগ করে দিই এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 2, একটা এক্স কেটে যাবে, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 2। এবার হচ্ছে প্রদত্ত রাশি, যে রাশিটার মান বের করব। দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, তাহলে এটা কেটে হচ্ছে এক্স কিউব থাকছে, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল কিউব প্লাস 3x 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স, এটা কেটে যাচ্ছে, এটার ভ্যালুটা কত? 2, তাহলে 2 কিউব প্লাস 3 ইন্টু 2, তাহলে 8 প্লাস 6, দ্যাট ইজ 14। আনসার কত হলো? না 40। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আগামীতে এর পরের যে অঙ্কগুলো আছে আমি সেগুলো দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ আমি ছোটদের জন্য সিরিজ আনছি, সিরিজগুলো লক্ষ্য করো, দেখতে থাকো। আর যদি কোনো অসুবিধা থাকে অসুবিধাগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বা মেল আইডি দেওয়া আছে, মেলেতে পার্সোনাল মেল করতে পারো। তো যাই হোক, আর চ্যানেলটি যেহেতু একেবারেই নতুন, তোমরাই চ্যানেলটি শেয়ার করো। আগামীতে আমি আরো ভিডিও আনছি, এবং এটি শুধুমাত্র অষ্টম শ্রেণী নয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা টপিক নিয়ে ধরে ধরে আলোচনা করা হবে, এবং এরকম টপিকগুলো আমি বোঝাতে থাকবো।
তো আমার পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীর জন্য একটি বার্তা যে তোমরা একটু বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো, যাতে তোমাদের পরীক্ষাতে আর এই অঙ্কের যে ভয়, সেই ভয়টা যাতে না থাকে, আর নাম্বারটা তোমরা আরো আগের থেকে তোমরা বেশি পাওয়ার যে চেষ্টা করো। এটি বলেই শেষ করছি। থ্যাংক ইউ, টাটা।